সাফা কবির, তোকে বলছি, তুই কি দেখেছিস তোর বাবা যে তোর মায়ের সাথে সহবাস করে তোকে জন্ম দিয়েছে? যদি না দেখে থাকিস তাহলে তুই কিভাবে বিশ্বাস করিস যে শাহরিয়ার কবির তোর বাবা? হোয়াটসঅ্যাপ গাইজ, দিস আই ব্যাক উইথ আনাদার ভিডিও। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সো টাইটেল এবং থাম্বনেল দেখে অবশ্যই গেস করতে পেরেছেন আজকে আমি কাকে নিয়ে কথা বলবো। হ্যাঁ, আজকে আমি কথা বলবো বাংলাদেশে আবির্ভূত হওয়া এক নব্যনাস্তিক সাফা কবিরকে নিয়ে। মডেল এবং অভিনেত্রী হিসেবে বেশিরভাগ মানুষই তাকে আমরা চিনি এবং সাফা কবির মিডিয়া জগতের একজন সফল অভিনেত্রী। বাট রিসেন্টলি একটি রেডিও লাইভ শোতে এসে তিনি ইসলামের আড়ালে যে নাস্তিকতা করতেন সেগুলো স্বীকার করেছেন এবং আরও বলেছেন তিনি ধর্ম এবং পরকালকেও বিশ্বাস করেন না। সো আনলিমিটেড ভরা উইথ খাট নড়াচড়া, একটু প্যান্থার একটু জেল, থাপটা হবে কড়া, রোস্টটা হবে কড়া। আমি পিছনে কিছুই লাগাইনি, আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা পেলে সব কিছুই লাগাবো। সো সব কিছুই থাকছে পুরো ভিডিওতে। প্রথমত সাফা কবিরকে নিয়ে কথা বলার আগে আমাদের জেনে আসতে হবে কে এই সাফা কবির। এই সাফা কবির হচ্ছে ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবিরের একমাত্র মেয়ে। বাবা হচ্ছেন ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি আর মেয়ে হচ্ছেন নাস্তিক। বাহ, মারহাবা। তো আমি আর কিছু বলতে চাচ্ছি না, আপনারাই বুঝে নিয়েন। এই সাফা কবির দৌড়ির উপর পাল্লা একটি শর্ট ফিল্মের মাধ্যমে চলচ্চিত্র জগতে পা রাখেন এবং ওখান থেকেই তিনি জনপ্রিয়তা পেতে শুরু করেন। মুরব্বীদের কাছে শুনেছিলাম দুনিয়াতে যারা সমস্ত বিলাসিতা ভোগ করে তারা নাকি তাদের সৃষ্টিকর্তাকেই ভুলে যায়। তার বাস্তব প্রমাণ দিয়েছেন এই নাস্তিক সাফা কবির। বিষয়টি খুবই সহজ, বুঝতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। একটি লাইভ রেডিও শোতে সাফা কবিরকে তার একজন দর্শক প্রশ্ন করেছিলেন, আপনি কি পরকালে বিশ্বাস করেন কি না? ঠিক তখনই সাফা কবির বলেছিলেন, না, আমি পরকালে একদমই বিশ্বাস করি না। আমি আসলে যেটা দেখি না বা যেটা দেখি না আসলে ওটা আসলে কখনো বিশ্বাস করি না। তাহলে তুই তোর বাবাকে কিভাবে বিশ্বাস করিস? তোর বাবা যে তোর মায়ের সাথে সহবাস করে তোকে জন্ম দিয়েছে সেটা কি তুই দেখেছিস? এনিওয়ে, সাফা কবিরের মতো নাস্তিকরা যদি পরকালকে বিশ্বাস করে তাহলে তো আর বেঁচে থাকতে আকাম কুকাম কিংবা অশালীন পোশাক আদি পরে চলাফেরা করতে পারবে না। সাফা কবিরকে পুরো জাতির কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে এবং তওবা করতে হবে সে যেন কখনো এই ধরনের কথাগুলো আর না বলে। আর যদি সেটা তিনি না করেন তাহলে তসলিমা নাসরিনের মতো লাথি মেরে বাংলাদেশ থেকে বের করে দিতে হবে। আমি গতকালকে নাস্তিক তসলিমা নাসরিনকে নিয়ে একটি ভিডিও আমার চ্যানেলে আপলোড করেছি এবং সে বলেছিল বাংলাদেশের সমস্ত মাদ্রাসাগুলোকে বন্ধ করে দিতে হবে। দেখতে চাইলে আমার চ্যানেলে গিয়ে ভিডিওটি দেখে আসতে পারেন। নাস্তিক সাফা কবিরের সমস্ত ভিডিও, নাটক, চলচ্চিত্র, সিনেমা আমরা দেখা বর্জন করি এবং তিনি যতক্ষণ না পর্যন্ত পুরো জাতির কাছে ক্ষমা চাইবেন ততক্ষণ পর্যন্ত তাকে বাংলার মাটিতে যেন থাকতে দেওয়া না হয়। তো আমি তাহসিন ভাইয়ের মতো ভিডিও বানাতে পারি না, তবুও চেষ্টা করি তার মতো বুঝিয়ে আপনাদের কিছু বলার এবং সত্যটা তুলে ধরার। সব ভিডিওটি আমি আর লং করতে চাচ্ছি না, আশা করি সঠিক ঘটনাটি আপনাদের বোঝাতে পেরেছি এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটি বাজিয়ে দেবা।